ব্রেকিং নিউজ। আজ রাতে চিরবিদায় নিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। নিজস্ব প্রতিবেদক। 18ই ডিসেম্বর 2025। সিঙ্গাপুর থেকে অত্যন্ত দুঃখজনক সংবাদ এসেছে। আজ বৃহস্পতিবার 18ই ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক এবং ঢাকা-8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। আজকের সর্বশেষ আপডেট। মৃত্যুর সময় আজ 18ই ডিসেম্বর 2025 বাংলাদেশ সময় রাত 9টা 45 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থান সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। শারীরিক অবস্থা গত শুক্রবার মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি সংকটজনক অবস্থায় ছিলেন। সিঙ্গাপুরে নেওয়ার পর আজ তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার প্রেক্ষাপট। গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনে ফয়সাল নামক এক সন্ত্রাসীর সরাসরি মাথায় করা গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা ও পরে সিঙ্গাপুরে দীর্ঘ লড়াই শেষে আজ তিনি পরাজিত হলেন। শোকের ছায়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ঢল নেমেছে। বিশেষ করে ছাত্র জনতা এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে। রাজধানীর বিভিন্ন স্থানে তাৎক্ষণিক শোক মিছিলের খবর পাওয়া যাচ্ছে। আজ 18ই ডিসেম্বর 2025 রাতে আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ঘাতকের বুলেট তার দেহ কেড়ে নিলেও তার আদর্শ বেঁচে থাকবে হাজারো তরুণের হৃদয়ে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।